রাখবেন সাংকেতিক ভাষায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি খাদিজা আলম সনিকে। তিনি সাংকেতিক ভাষায় বুঝিয়ে দেবেন। এখানে অনেক মুখ্যপ্রবীণ ছাত্রছাত্রী আছেন তাদের উদ্দেশ্যে। এরপর যে শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ খান রাগিব রাবেয়া ফাউন্ডেশন একটি সম্মাননায় ভূষিত হচ্ছেন। 1963 সালে আইয়ুব মৌলিক গণতন্ত্রের অধীনে ইউনিয়ন পরিষদ গঠন করলে তিনি মিস ফাতেমা জিন্নার পক্ষের প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদ সদস্য নির্বাচিত হয়ে একই ধারাবাহিকতায় তৎকালীন পাকিস্তানের গড়ে তোলার পরিকল্পনায় তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। 1989 সালে খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হলে তিনি দলের প্রতিষ্ঠাতা মহাসচিবের দায়িত্ব পান। পরে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। 2000 সালে তিনি আবার সিলেটে আসেন। তখন থেকে আবার সিলেটের রাজনৈতিক সামাজিক অঙ্গনে তার প্রচারণা বৃদ্ধি পেতে থাকে। তিনি অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ খান দীর্ঘদিন সিলেটের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। 1973 সালের 14 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। 1974 সালের 1 জানুয়ারি পুনরায় দৈনিক ইত্তেফাকে বিশেষ সংবাদদাতা হিসেবে যোগদান করেন। পরে তাকে চিফ রিপোর্টারের দায়িত্ব দেওয়া হয়। 2001 সালের 1 জানুয়ারি তিনি ইত্তেফাকের নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি দুবাইয়ের খালিদ টাইমস, ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস, সন্তান যারা আমরা জানি রাগিব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানভীর রাগিব প্রবর্তন করেছেন রাগিব সাহিত্য পুরস্কার, যেটি 2 বছর পর দেওয়া হয়। প্রবর্তন করেছেন রাগিব নিজের অক্ষমতাকে জয় করে দেশে বিদেশে আলো ছড়িয়ে যাচ্ছেন মনসুর আহমদ চৌধুরী। তার বর্ণাঢ্য জীবন থেকে আমাদের অনেক কিছু শেখা যাচ্ছে। পরিমণ্ডলী মনসুর আহমদ চৌধুরীর জন্য একটি করতালি বলে। সিলেটের বিভিন্ন অঞ্চল তিনি রাজা রহমান, হাসান রাজা, আব্দুল করিম ও ইয়াকুবের অনেক গানের সুর করে তিনি গানগুলো ব্যাপক প্রচার ঘটে। সিরাজউদ্দৌলা, দীপাঞ্চল, তাপসী, পদেশিকা, বিসর্জন, সুরমার বাকি ইত্যাদি নাটক ও নেশানাট সঙ্গীত পরিচালনা করেন ব্রিটিশ রাজনাথ। এছাড়াও তিনি জনপ্রিয় চলচ্চিত্র আন্তর্জাতিক সঙ্গীত উপদেষ্টা ছিলেন এবং সোনার কাগজ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক। বিচিত্রা দাসের চূড়ান্ত অনেকগুলো জনপ্রিয় গান আছে। এর মধ্যে উল্লেখযোগ্য সিলেটের শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিচিত্রা তার অসামান্য অবদান রেখে যাচ্ছেন। আমরা তার পরিমণ্ডলী আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সমস্ত এবং নগদ অর্থ